ভাওয়ালের প্রাচীন জনপদে তুমিলিয়া ধর্মপল্লীর শান্ত পরিবেশে একটি বিদ্যালয় আজও বহন করে চলেছে শিক্ষা ও মানব গঠনের দীর্ঘ ইতিহাস। এই ইতিহাসের সূচনা হয় প্রায় ৩৩০ বছর আগে। ১৬৯৫ খ্রিস্টাব্দে এই অঞ্চলে খ্রিস্ট ধর্মের প্রথম বীজ রোপিত হয়। স্বর্গীয় ফাদার লুই দস অঞ্জসের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় খ্রিস্ট ধর্মের অনুসারীরা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এ ধারাবাহিকতায় তুমিলিয়া ও রাঙামাটিয়া ধর্মপল্লীতে শিক্ষা ও মানবিক মূল্যবোধের ভিত্তি ধীরে ধীরে গড়ে ওঠে। ১৮৯৫ খ্রিস্টাব্দে ফাদার লার্কো সিএসসি তুমিলিয়া ধর্মপল্লীতে যাজক ভবন নির্মাণ করে বসবাস শুরু করেন। তিনি ছিলেন শিক্ষা বিস্তারে গভীরভাবে আগ্রহী একজন মানুষ। তার উদ্যোগে স্থানীয় পণ্ডিত ও চিন্তাশীল ব্যক্তিদের সহায়তায় তুমিলিয়ায় গড়ে ওঠে একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের প্রথম ভিত্তি স্থাপিত হয় SMRA সিস্টারদের কনভেন্টে। ১৯০০ খ্রিস্টাব্দে তুমিলিয়া প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সে সময় ছেলে ও মেয়ে একসাথে একই বিদ্যালয়ে পড়াশোনা করত। বিদ্যালয়ের দায়িত্বে ছিলেন স্বর্গীয় চার্লস, যিনি চার্লি পণ্ডিত নামে পরিচিত। সীমিত ব্যবস্থাপনার মধ্যেও শিক্ষার্থীরা নিষ্ঠা ও আগ্রহের সঙ্গে শিক্ষা গ্রহণ করত। সেই দিনগুলোতে শিক্ষা ছিল সরল, কিন্তু মনোযোগ ছিল গভীর। আমি ১৯৪৫ সালে স্কুলে ভর্তি হই। আমার বয়স তখন ৭ বছর। আমাদের প্রধান শিক্ষিকা ছিলেন সিস্টার আগস্টিন মেরি, আরও অনেকে ছিলেন। তারা অনেক ভালো শিক্ষা আমাদের দিয়েছেন। আমরা অনেক কষ্ট করে স্কুলে গেছি। আমাদের পরনের জন্য কোনো পোশাক নির্ধারিত ছিল না, যা ছিল হাফ প্যান্ট এবং ফ্রক প্যান্টে আমরা স্কুলে গেছি। অনেক কষ্ট করে শিক্ষা লাভ করছি। আমি খুবই গর্বিত, ঈশ্বর আমাকে এত আশীর্বাদ দিয়েছেন, যার জন্য আমি এত বছর স্কুলের জুবিলির উপলক্ষে এই সুন্দর অনুষ্ঠানে আসতে পারে আমি ঈশ্বরকে প্রথম ধন্যবাদ দিই। তারপরে আমরা এই স্কুলের জন্য যে যারা কাজ করছে তাদের জন্য আমরা প্রার্থনা করি এবং ধন্যবাদ জানাই। তারা যে শিক্ষায় সন্তানদের শিক্ষিত করছে, আমি অনেক আশীর্বাদ তাদের দান করি এবং তারা যেন সুস্থ দেহে সন্তানদের গড়ে তুলতে পারে। শিক্ষার প্রয়োজন বাড়তে থাকায় ১৯১০ খ্রিস্টাব্দে ফাদার জ্যাফলরি সিএসসির প্রচেষ্টায় বিদ্যালয়টি বর্তমান ফাদার বাড়ির সামনে স্থানান্তরিত হয় এবং মিডল ভের্নাকুলার স্কুলে উন্নীত হয়। এ সময় থেকেই মেয়েদের জন্য পৃথকভাবে পাঠদানের ব্যবস্থা সিস্টারদের পুরাতন বাড়িতে চালু করা হয়। আমি খুব নাচ গান নাটক তারপরে কবিতা আবৃত্তি এগুলি পারতাম। সিস্টার মনিকা এগুলি শিখাইবার জন্য আমাকে তার স্কুলে শিক্ষক হিসাবে নেয় এবং পাশাপাশি পাঠদানও করেছি। তো ওই স্কুলে যাদেরকে পাঠদান করেছি তাদের অনেকেই এখন সিস্টার। আমার জীবন বিশেষ শূন্যতায় ভরা, তবু জীবনের অনেকগুলো দিন কেটে গেছে স্নেহময় রাত্রি, বৈরাগ্যময় দুপুর, স্বপ্নময় সকাল। এখন আমি স্বপ্নময় সকালে আছি। আর এইখানে আমি এই স্কুলের পড়ার জীবন থেকে শুরু করে সব অবদানের জন্য চরিত্র গঠন, সাংসারিক হওয়ার যে শিক্ষা, আমার মনে হয় ছোট কাল থেকে আমি এগুলি শিখেছি। তখন শিক্ষকরাই কিন্তু ছাত্রছাত্রীদের আদর্শ ছিলেন। এখন এখানে জুবিলি হচ্ছে শুনে আমি খুব আনন্দিত, গর্বিত। কারণ এই স্কুলে আমি পড়েছি, আমার 3 মেয়েও পড়েছে। আমার শিক্ষালয় ওখানে, আমার টিচিং ওখানে কিছুদিনের জন্য, আবার আমার মেয়েও শিক্ষাদান করছে। তা আমি খুব খুশি আপনাদের এই অনুষ্ঠান যে উদযাপন করতে যাচ্ছেন, এটা মনে ভেবে। দিন দিন এই স্কুলের উন্নতি হোক, উন্নতির উচ্চ শিখরে যাক, এটাই আমার আজকে এই প্রত্যাশা। ১৯২৮ খ্রিস্টাব্দে 4 জন হলিক্রস সিস্টার তুমিলিয়ায় আগমন করেন। এর পরের বছর অর্থাৎ ১৯২৯ খ্রিস্টাব্দে মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় শুরু হয়, যা পরিচিতি লাভ করে সেন্ট মেরিস প্রাথমিক বালিকা বিদ্যালয় নামে। সিস্টার অলগা ও সিস্টার মেরি অ্যাস্টেল সিএসসি
সহজ, শৃঙ্খলাবদ্ধ ও সৃজনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলেন। দূর দূরান্ত থেকে ছাত্রীদের আগমন বাড়তে থাকে। ছাত্রীর সংখ্যা বৃদ্ধির ফলে 1933 খ্রিস্টাব্দের পূর্বে ফাদার উইস সিএসসি বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম দিকে টিনের চাল ও তারের বেড়া দিয়ে একটি নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করেন। প্রথমে বিদ্যালয়টি 3য় শ্রেণী পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও পর্যায়ক্রমে 4র্থ ও 5ম শ্রেণী উত্তীর্ণ করা হয়। পাঠ্য শিক্ষার পাশাপাশি চালু হয় সেলাই, রান্না, ড্রয়িং ও স্বাস্থ্য শিক্ষার মতো সহ শিক্ষা কার্যক্রম। একসময় বিদ্যালয়টি মিডল ইংলিশ স্কুল নামেও পরিচিত হয় এবং বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে শুরু করে। তুমিলিয়া প্রাথমিক বিদ্যালয়ের 125 বৎসর পূর্তি উৎসবে আমি সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমি এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। 1970 থেকে 75 সন পর্যন্ত আমি এখানে পড়েছি। আমি যা কিছু হয়েছি, যা কিছু করেছি, স্কুল থেকে শিক্ষার্থী থেকে শিক্ষক, শিক্ষক থেকে এখন আমি অধ্যক্ষ হয়েছি। এটা সেই প্রাথমিক বিদ্যালয়ের অর্জন। অনেকে বলে আমার হাতের লেখা খুব সুন্দর। এই হাতের লেখা আমি প্রাইমারি থেকেই শিখেছি, তাই আমি গর্ব অনুভব করছি। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। 1938 খ্রিস্টাব্দের পর থেকে ধাপে ধাপে 6ষ্ঠ শ্রেণী চালু হয়। 1941 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয়, যার পরিপূর্ণ রূপ দেন 1941 খ্রিস্টাব্দে সিস্টার আগস্টিন মারি সিএসসি। তখন এখানে এবং কাটেখিস্ট ভবনে সকালে প্রাথমিক বিদ্যালয় ও পরবর্তীতে উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হতে থাকে। এটি শুধু একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নয়, এটি জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার এক আলোকবর্তিকা। এটি নারী শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত একটি প্রতিষ্ঠান। এখানে অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা এসে লেখাপড়া করে। প্রাকৃতিক সৌন্দর্যে, গুণে, মানে এই বিদ্যালয়টি কালীগঞ্জের সেরা। আমি এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ে শিক্ষকতা করি, নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি 125 বছর পূর্তি জুবিলি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবই গর্বিত। আমি এই বিদ্যালয়ের সাফল্য সবসময় কামনা করি। সময় ও প্রয়োজনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামোগত পরিবর্তন আসে। তৎকালীন পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার নেফ সিএসসি এবং SMRA সংঘের যৌথ পরিকল্পনায় এবং উদার দাতাদের সার্বিক সাহায্য সহযোগিতায় সিস্টার অলগা সিএসসি দেশীয় সিস্টারদের হাতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেন। তাই তিনি সিস্টার মেরি পাত্রিশিয়া SMRA-র হাতে 1951 খ্রিস্টাব্দে দায়িত্ব অর্পণ করেন। তিনি 1951 থেকে 1953 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যালয় পরিচালনার কাজ চালিয়ে যান। তারপর সংঘের পরিকল্পনা অনুযায়ী সিস্টার মেরি অ্যান SMRA 1953 থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত অতীব নিষ্ঠা ও দক্ষতার সাথে পরিচালনার কাজ চালিয়ে যান। 1954 খ্রিস্টাব্দে শিক্ষাদানে দক্ষ এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ সিস্টার মেরি অ্যানের উত্তরসূরি হিসেবে সিস্টার মেরি ক্লেয়ার SMRA-কে নিয়োগ দেওয়া হয়। পূর্বসূরিকে অনুসরণ করে 1960 খ্রিস্টাব্দে নতুন দায়িত্বে ঝাঁপিয়ে পড়েন শ্রদ্ধেয়া সিস্টার মেরি মেরিলিন SMRA। 1962 খ্রিস্টাব্দে নতুন দায়িত্বভার গ্রহণ করেন সিস্টার মেরি মনিকা SMRA। তিনি দায়িত্বে থাকাকালীন সময় বিদ্যালয়টি বর্তমানে অবস্থিত সেন্ট মেরিস কলেজ হোস্টেলের স্থানে স্থানান্তরিত হয় 1968 খ্রিস্টাব্দে। এরপর 1971-এর পরবর্তী সময় সরকারিকরণের জন্য সরকারি নির্দেশনা আসে। সেই সুবাদে 1973 খ্রিস্টাব্দে সরকারি নির্দেশনায় বিদ্যালয়টি সরকারিকরণ করা হয় এবং নতুন নাম পায় তুমিলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 22 বছর অতীব নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করে 1984 খ্রিস্টাব্দে তার দায়িত্ব অবসর নেন সিস্টার মেরি মনিকা SMRA। শ্রদ্ধা সিস্টার মেরি রোজ SMRA সিস্টার মনিকার কাজকে সরকারি নির্দেশনা মোতাবেক চালিয়ে যান 1993 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমি 2012 সাল থেকে 2015 সাল দীর্ঘ 4 বছর এই বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম। তুমিলিয়া বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 125 বছর পূর্তি উপলক্ষে একজন প্রাক্তন ছাত্রী হিসেবে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। যদি স্কুল জীবনের কথা বলি তাহলে সবসময় যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের কথা এবং আমার সাথে যারা আমার সহপাঠী ছিল তাদের সাথে কাটানো মুহূর্তের কথাগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে থাকে। আমাদের এই প্রিয় বিদ্যাপীঠের জয়যাত্রা অব্যাহত থাকুক, এই আমার একমাত্র প্রত্যাশা, এবং ভবিষ্যতে যেখানেই থাকি না কেন এই বিদ্যালয়ের সম্মান যেন সবসময় উজ্জ্বল রাখতে পারি। সিস্টার মেরি মুক্তিরানী SMRA 1993 থেকে 1999 খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি অবসর নেবার পর সিস্টার মেরি কনসোলাটা 1999 খ্রিস্টাব্দে তার স্থলাভিষিক্ত হন।
তিনি প্রায় 2004 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যালয়ের দায়িত্ব পালন করেন। এরপর সিস্টার মেরি রত্না দায়িত্ব পালন করেন 2004 খ্রিস্টাব্দ থেকে 2008 খ্রিস্টাব্দ পর্যন্ত। সময়ের পূর্ণতায় সংঘের প্রয়োজনে বিদ্যালয়ের পূর্ব অবস্থান পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়, কারণ সেন্ট মেরিস কলেজ শাখার স্থান সংকলন না হয় পরবর্তীতে বিদ্যালয়টি এসএমআর সংঘের নিজস্ব জমিতে নির্মিত নতুন ভবনে স্থানান্তরিত হয়। 2008 খ্রিস্টাব্দে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব গ্রহণ করেন সিস্টার মেরি ত্রিশিতা এসএমআরএ। এর আগে তিনি বাগদি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাগরী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সরকারি বিধি ও নির্দেশনা অনুসরণ করে পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশকেও আরও সুসংগঠিত করেন। প্রভুর জয়গানে আমার প্রাণ উল্লসিত, আমার মুক্তিদাতা পরমেশ্বরের নাম স্মরণে মন আমার উল্লসিত। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আজ তুমিলিয়া বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 125 বছর পূর্তি উৎসবের এই মহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছি। সেজন্য মঙ্গলময় ঈশ্বরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া শুধু একটি প্রশাসনিক দায়িত্ব নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মকে গড়ে তোলার এক মহান ব্রত। দায়িত্ব গ্রহণের পর থেকে আমি লক্ষ্য করি বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা, শিক্ষার মান এবং শিক্ষার্থীদের উন্নয়নের ধারাবাহিকতার প্রয়োজনীয়তা। শিক্ষাদানকে আরও আনন্দময় এবং শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলার জন্য আমি সহপাঠ্যক্রমিক কার্যক্রম এবং অন্যান্য আরও অনেক কার্যক্রম হাতে নিয়েছি, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, সাবলীল রিডিং পড়া, খুদে ডাক্তার টিম, স্টুডেন্ট কাউন্সিল ইত্যাদি। একই সাথে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে বিদ্যালয়কে পরিচালনা করার চেষ্টা করেছি। আর এই কাজে আমার শিক্ষকগণকেও আমাকে অনেক সহযোগিতা করেছে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও আইসিটি পণ্য আমাদের বিদ্যালয়ে সরবরাহ করেছে। তবে বিদ্যালয়কে উন্নয়নের পথে পরিচালনা করতে গিয়ে আমি অনেক সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছি। আর এই সীমাবদ্ধতা আমি জয় করতে পেরেছি ঈশ্বরের উপর গভীর আস্থা রেখে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অভিভাবক এবং শিক্ষকদের সাথে সুসম্পর্ক রেখে। 125 বছরে এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটি আমাদের বিদ্যালয়ের জন্য বড়ই গর্বের বিষয়। এই 125 বছরের ঐতিহ্যকে এগিয়ে নিতে আমি বিশ্বাস করি শুধু অতীতকেই স্মরণ করলে হবে না, ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। তাই আমরা চেষ্টা করছি শিক্ষাকে আরও আনন্দময়, সময় উপযোগী ও মানবিক করে তুলতে। আমার প্রত্যাশা তুমিলিয়া বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তার গৌরবময় 125 বছরের ঐতিহ্যকে ধারণ করে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হোক যেখান থেকে শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হয়ে বেরিয়ে আসবে। 125 বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও সকল শুভাকাঙ্ক্ষীদের অবদান। ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠান যেন নৈতিকতা, জ্ঞান ও মানবিক মূল্যবোধে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পারে, এই প্রত্যাশাই প্রধান শিক্ষক হিসাবে আমার দায়িত্ব পালনের মূল প্রেরণা। এমনিভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষাদানে আমাদের প্রতিষ্ঠান হয়ে উঠুক এক অনন্য দৃষ্টান্ত এবং এর দ্যুতি ছড়িয়ে পড়ুক দেশ হতে দেশান্তরে। তার দায়িত্বকালেই বিদ্যালয়টি একাধিক গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করে। 2010 খ্রিস্টাব্দে বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ উপস্থিতি বিশিষ্ট বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। 2021 খ্রিস্টাব্দে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। 2022 ও 2023 খ্রিস্টাব্দে বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয়ের মর্যাদা লাভ করে। এই বিদ্যালয়টি আমার সবচেয়ে প্রিয় জায়গা এবং দ্বিতীয় বাড়ির মতো। এখানে আমি স্কাউট করে সুশৃঙ্খল হতে শিখেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের সাথে অত্যন্ত আন্তরিক। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ আমাদের শিক্ষা ও সহপাঠ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন এবং আমাদের মায়ের মতো আদর স্নেহে আগলে রাখেন। তুমিলিয়া বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় 125 বছরের জুবিলি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত। আমি এই বিদ্যালয়ের ছাত্রী, আমি গর্বিত। এই বিদ্যালয়টি আমার খুব প্রিয় জায়গা।
এই বিদ্যালয়ে পড়ালেখার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, যেমন বিজ্ঞান মেলা, নাচ, গান ইত্যাদি। এই বিদ্যালয়ে পড়ালেখা করতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। আমি কেজিতে পড়ি, আমার মাও এই স্কুলে পড়েছেন, আমিও পড়ি, তাই জন্য আমি খুব খুশি। সবশেষে 2025 খ্রিস্টাব্দের 17 নভেম্বর বিদ্যালয়টি অধিদপ্তর কর্তৃক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি অর্জন করে। দীর্ঘ 125 বছরের এই পথচলায় অসংখ্য সিস্টার, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পাল পুরোহিত ও সরকারি কর্মকর্তাদের অবদান জড়িয়ে আছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয় আজও টিকে আছে এবং এগিয়ে চলেছে। আমার মা, আমি নিজে এবং আমার সন্তান এই বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আজকের এই শুভাগমনের দিনে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ যারা এখানে পড়াশোনা করে গিয়েছে সব জায়গায় তারা আজকে প্রতিষ্ঠিত। আমরা সকলে এই বিদ্যালয়কে নিয়ে গর্ববোধ করি। আজকের দিনে আমি স্মরণ করি তাদেরকে যারা আমাদের প্রাক্তন শিক্ষক ছিলেন, পরলোকগত হয়েছেন। তাদের আত্মার চিরশান্তি কামনা করি। আমাদের বর্তমান প্রজন্ম যেন এই বিদ্যালয়ের সুনামকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। 125 বছর পূর্তি উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি যারা এই বিদ্যালয়ের ভিত্তি গড়ে তুলেছেন এবং যারা যুগে যুগে এর উন্নয়নে অবদান রেখেছেন। তুমিলিয়া বালিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি নাম, একটি ইতিহাস এবং ভবিষ্যতের জন্য এক নিরবচ্ছিন্ন প্রত্যয়।